হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কলকাতা, দিল্লি, আগ্রা এবং মানালি ভ্রমণ সিরিজ দেখার জন্য। তবে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ছোট্ট একটি এয়ারক্রাফটে চড়ে আমরা কীভাবে ঢাকা থেকে কলকাতা গেলাম এবং কলকাতা শহরে ঘোরাঘুরির কিছু চিত্র। এয়ারক্রাফটটি ছোট বলছি এই জন্য যে আমরা নভো এয়ারের S2AHQ মডেলের 72 সিটের একটি এয়ারক্রাফটে চড়ে ইন্ডিয়া যাচ্ছি। এখন বাজে দুপুর 2:30। আমাদের ফ্লাইটটি হচ্ছে বিকেল 5:35। নভো এয়ার কর্তৃপক্ষ আমাদেরকে 2.5 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছে। অবশ্য আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ক্ষেত্রে যাত্রীদেরকে 2.5 থেকে 3 ঘন্টা আগেই চেক ইন করতে বলা হয়ে থাকে। কথা বলতে বলতে বন্ধুরা আমরা পৌঁছে গেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো খুব একটা ভিড় নেই, দেখতে পাচ্ছেন। আমরা চেক ইন করে নিলাম। এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। তো ইমিগ্রেশনের ভেতরে কিন্তু ভিডিও করার নিয়ম নেই, রেস্ট্রিক্টেড এরিয়া। তো দর্শক বন্ধুরা, ইমিগ্রেশনের কাজ শেষ করে হাতে কিছুটা সময় থাকায় আমরা চলে আসলাম স্কাই লাউঞ্জে। এই স্কাই লাউঞ্জটি ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য একদম ফ্রি। যদি আপনার কাছে ইস্টার্ন ব্যাংকের প্লাটিনাম অথবা টাইটানিয়াম ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি সারা বছর এই স্কাই লাউঞ্জটি ব্যবহার করতে পারবেন এবং সাথে একজন করে গেস্ট অ্যালাউড থাকে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম খাবার পরিবেশন করা আছে, আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, স্কাই লাউঞ্জে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে যাচ্ছি সিকিউরিটি চেকের জন্য। এটা হচ্ছে ফাইনাল সিকিউরিটি চেক এবং এরপরে আমরা আমাদের ফ্লাইটে ওঠার জন্য চলে যাব। ভিউয়ার্স, আমরা ফাইনাল সিকিউরিটি চেকিং এর পর চলে যাচ্ছি নিচতলায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাসটা দাঁড়িয়ে আছে, এটাতে করেই আমরা চলে যাব আমাদের এয়ারক্রাফটে। এটি হচ্ছে বাংলাদেশ বিমানের একটি 787 বোয়িং। এটি আমাদের না। এই যে আমাদের বিমান দেখা যাচ্ছে, ছোট্ট একটি এয়ারক্রাফট S2AHQ মডেলের। এটি মাত্র 72 সিটের একটি এয়ারক্রাফট। আর আজকে ওয়েদারও বেশি একটা সুবিধার না, এই জন্য কিছুটা অস্বস্তি নিয়েই বিমানে উঠলাম। আমরা কিন্তু ঘরে বসেই অনলাইনে টিকিট কেটেছি। পেমেন্ট করেছি হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে। আমাদের ওয়ান ওয়ে টিকিটের মূল্য পড়েছে জনপ্রতি মাত্র 7,300 টাকা করে। অবশ্য চাহিদার উপর ভিত্তি করে এই প্লেন ফেয়ারটা বেশ ওঠানামা করে। আরেকটি বিষয় বলে রাখি বন্ধুরা, ভারত ভ্রমণের নতুন নিয়ম অনুযায়ী এখন আর কোভিড টেস্ট করার প্রয়োজন পড়ে না, তবে 2 ডোজ ভ্যাকসিনেশনের প্রমাণপত্র লাগে। আর সেই সাথে এয়ার সুবিধা ফর্ম পূরণ করে তার একটি হার্ড কপি সাথে করে নিতে হয়। এই এয়ার সুবিধা ফর্মটি আমরা নিজেরাই অনলাইনে পূরণ করে প্রিন্ট করে নিয়েছি। এটা আসলে কিছুটা আপনার সুস্বাস্থ্য ঘোষণাপত্র, তবে কোভিড পরবর্তী সময়ে এই নিয়মগুলো বেশ পরিবর্তনশীল। আমাদের সময় নিয়মটা ঠিক এমনই ছিল। বন্ধুরা, টেক অফ করার সময় স্বাভাবিকের চেয়ে কিছুটা হলেও বেশি ঝাঁকুনি সহ্য করতে হয়েছে, তবে শুরুতে যে অস্বস্তিটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। আর মেঘের ভেলায় এভাবে ভেসে বেড়াতে আমার সবসময় বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি করে লাইক দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কলকাতার আকাশ সীমায়। ওই যে নিচে দেখা যাচ্ছে কলকাতা শহর। আমরা কিছুক্ষণের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছি। এখানে ইমিগ্রেশনে তেমন কোনো ভিড় না থাকায় খুব অল্প সময়ে আমরা ইমিগ্রেশন সম্পন্ন করলাম। আমাদের লাগেজ গ্রহণ করে আমরা বিমানবন্দর থেকে বের হলাম, কিন্তু আমাদের কাছে কোনো ইন্ডিয়ান রুপি নেই, ডলারও নেই। কিন্তু ট্যাক্সি ভাড়া দিতে হলে আমাদেরকে মানি এক্সচেঞ্জ করতেই হবে। কোনো মানি এক্সচেঞ্জের শপ খুঁজে না পেয়ে হঠাৎ করে পেয়ে গেলাম নান্টু দাদাকে। একদম অপরিচিত মানুষ হলেও তাকেই বিশ্বাস করলাম।
বন্ধুরা, বিমানবন্দরের ভেতর থেকে ট্যাক্সি নিতে হলে ভাড়া কিছুটা বেশিই পড়ে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে বিকল্প ভাবার কোনোই সুযোগ নেই। কাজে আমরা এখান থেকেই 1000 রুপিতে ট্যাক্সি ভাড়া নিয়ে নিলাম। আমাদের গন্তব্য হচ্ছে নিউ মার্কেট এরিয়ার মার্কুইস স্ট্রিট। যদিও আমরা আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসিনি, প্রচুর বৃষ্টি থাকায় খুব একটা যাচাই বাছাই করার সুযোগও পাইনি। আমরা হোটেল কেম্পটনে 3000 রুপিতে একটি কাপল রুম নিয়ে নিলাম। অবশ্য এই টাকার মধ্যেই ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। দর্শক বন্ধুরা, কলকাতা থেকে আপনাদের সকলকে শুভ সকাল জানাচ্ছি। গত রাতে যখন আমরা এই রুমটায় ঢুকি তখন এতটাই ক্লান্ত ছিলাম যে আপনাদেরকে রুমটা ঘুরে দেখানো সম্ভব হয়নি। এখন আপনাদেরকে রুমটা একটু ঘুরিয়ে দেখাই। সবার আগে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওয়াশরুমটা দেখানোর জন্য। ওয়াশরুমটা ছোট হলেও বেশ পরিপাটি। এখানে পোশাক রাখার জন্য একটা ক্যাবিনেট আছে, আর সাথে আছে হচ্ছে একটা সেফ ভল্ট আপনার মূল্যবান সামগ্রী রাখার জন্য। ছোট্ট একটা টেবিল আছে, চা কফি বানানোর জন্য সামগ্রী দেয়া আছে, টিভি আছে আর এয়ার কন্ডিশনার। যাই হোক, ছোট্ট হলেও রুমটা বেশ পরিপাটি। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলে যাচ্ছি নিচতলার ডাইনিং রুমে। চলুন যাওয়া যাক। দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি নিউ মার্কেট থেকে বেশ কাছেই। আমরা উবার অ্যাপসের মাধ্যমে ট্যাক্সি ডেকে নিলাম মাত্র 100 রুপিতে। আর যেতে যেতে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেই। এটি 1921 সালে তৈরি হয়েছে, আর রানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করে এর নামকরণ করা হয়েছে। ব্রিটিশ স্থাপনা হলেও এটি মূলত এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ঢুকতে হলে দর্শনার্থীদের টিকিট কাটতে হয়। ইন্ডিয়ানদের জন্য টিকিট মাত্র 30 রুপি, আর সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 100 রুপি। এছাড়া অন্যান্য দেশের নাগরিকদের জন্য এখানে টিকিটের হার হচ্ছে 500 রুপি। যা হোক, আমরা দুজন 100 রুপির টিকিট কেটে ভেতরে ঢুকলাম। মিউজিয়ামের ভেতরে সাধারণত ভিডিও করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে, তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন যাওয়া যাক। এখানকার বেশিরভাগ সামগ্রী হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিভিন্ন স্মৃতিচিহ্ন, আর বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন ডকুমেন্ট এখানে আছে।
দর্শক বন্ধুরা, এখন আমরা মিউজিয়ামের পেছনের গার্ডেনে চলে এসেছি। এই সুসজ্জিত গার্ডেন থেকেই আমরা আজকের ভিডিওটি শেষ করতে চাচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও আসবে কলকাতা থেকে দিল্লি হয়ে মানালি ভ্রমণের গল্প নিয়ে। সেই ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের দোয়ায় আমাদেরকে স্মরণ রাখুন। আল্লাহ হাফেজ।